হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এসএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে একটা বিশাল মাথা ব্যথার ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা স্ট্যাটিক জিকে সিরিজের মধ্যে টপিক ওয়াইজ 1 by 1 স্ট্যাটিক জিকে সবকটা টপিক কভার করছি। তার মধ্যে অলরেডি আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান বুকস যেগুলো ছিল সেগুলোকে ইমেজের মাধ্যমে মনে রাখার চেষ্টা করেছি। সেগুলোকে আমরা বারবার দেখব, ভিজুয়ালাইজ করব, তাহলে কিন্তু আমাদের জিনিসটা মাথায় থাকবে। সেমভাবে আমরা মিডিভেল ইন্ডিয়ান বুকস যেগুলো আছে সেগুলোকেও আমরা এইখানেই কন্টিনিউ করব। তো ফার্স্ট আমি চলে আসি হাসান নিজামির লেখা তাজ উল মাসির। তো কিভাবে আমরা পড়ব দেখো ব্যাপারটা। ফার্স্ট অফ অল আমরা নর্মালি যদি পড়ি বা লিস্ট ওয়াইজ টেবিউলার ফর্মে পড়ি আমাদের নর্মালি মনে থাকে না। এটা দেখো একটা বইয়ের কপি, ঠিক আছে, বইয়ের কপি। এই কপিগুলো মোস্টলি না খুব কম অ্যাভেলেবেল আছে, তো বুক কভার আমি বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে পাইনি। তো বইয়ের কপির মধ্যে দেখো এখানে লেখা আছে তাজু উল মাসির বাই হাসান নিজামি, তাজ উল নাসির বাই হাসান নিজামি। এইভাবে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি বা পরপর পড়ি সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটাকে মনে রাখতে পারবো। নেক্সট চলে যাই পম্পা। পম্পার লেখা কি? বিক্রমার্জুনা বিজয়। দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা কপি রয়েছে, বিভিন্ন লাইব্রেরিতে এই কপিগুলো থাকে। নেক্সট কার আছে দেখো, পম্পা ভারত, তার বিক্রমার্জুন বিজয়। ওকে, বিক্রমার্জুন বিজয়। নেক্সট মিনহাজ ই সিরাজ এর লেখা তাবাকাত ই নাসিরি। বহুবার কোয়েশ্চেন এসছে এটা থেকে, ডাব্লিউবিসিএস এও এসছে, ইভেন এসএসসিতেও এসছে যে তাবাকাত ই নাসিরি কার লেখা? মিনহাজ ই সিরাজ। ওকে, তাবাকাত ই নাসিরি এবং বইটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করতে পারছি কার লেখা? মিনহাজ উস সিরাজ। এখানে এই যে দুজনের নাম দেওয়া, এরা হচ্ছে অ্যাব্রিজ ভার্সনটা প্রকাশ করেছে যাতে ইংলিশে সবাই এই জিনিসটা কি লেখা আছে কি বৃত্তান্ত, অর্থাৎ ট্রান্সলেশন অ্যান্ড অ্যাব্রিজড বোথ, ট্রান্সলেশন অ্যান্ড অ্যাব্রিজ ভার্সন বার করেছে ওরা দুজন। ওদের নাম মনে রাখার আমাদের দরকার নেই, জাস্ট আমাদের মনে রাখতে হবে মিনহাজ ইস সিরাজের লেখা তাবাকাত ই নাসিরি। নেক্সট জিয়াউদ্দিন বারানি। জিয়াউদ্দিন বারানির কি কি আছে দেখো এখানে লেখা আছে, জিনিসটা ভালো করে দেখো। এই কভারের মধ্যে লেখা দ্য পলিটিক্যাল থিওরি অফ দ্য দিল্লি সালতানাত, অর্থাৎ দিল্লি সালতানাত সম্পর্কে লেখা আছে, ইনক্লুডিং আ ট্রান্সলেশন অফ জিয়াউদ্দিন বারানি। জিয়াউদ্দিন বারানির বইয়ের নাম কি? ফতেয়া ই জাহানদারি। ফতেয়া ই জাহানদারি। তো ফতেয়া ই জাহানদারি কার লেখা? জিয়াউদ্দিন বারানি। ওকে, জিয়াউদ্দিন বারানির লেখা ফতেয়া ই জাহানদারি। অ্যান্ড তারিক ই ফিরোজ শাহী। তারিক ই ফিরোজ শাহী এটাও কিন্তু জিয়াউদ্দিন বারানির লেখা। অর্থাৎ এই দুটো বই আমাদের মনে রাখতে হবে কার? জিয়াউদ্দিন বারানি। নেক্সট ইসামি বা আব্দুল মালিক ইসামির লেখা ফুতুহ উস সালাতিন। ফুতুহ উস সালাতিন কার লেখা? শাহনামা और হিন্দ অফ ইসামি লেখা, অর্থাৎ ইসামি বা আব্দুল মালিক ইসামির লেখা ফুতুহ উস সালাতিন। এইভাবে আমরা বইগুলোকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে রাখছি। নেক্সট ইয়াহিয়া সিরহিন্দি और याहिया बिन अहमद सिरिंदी। तारिकी मुबारक शाही बाय याहिया बिन अहमद बिन আহমদুল্লাহ সিরহিন্দি। ঠিক আছে, ডাইরেক্ট বইটার ইমেজ অনুযায়ী আমরা জিনিসটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। নেক্সট চলে আসি আবুল ফজলের লেখা। এখানে আমাদের খুব একটা মনে রাখার দরকার নেই, কারণ এটা আমরা মোস্টলি জানি, খুব ইজি কোয়েশ্চেন। নর্মালি প্রিলিমসে ডাব্লিউবিসিএসে কখনো কখনো আসে, এসএসসিতে আমি খুব একটা দেখিনি, এটা খুবই ইজি কোয়েশ্চেন। তো আবুল ফজলের লেখা দুটো বই আমরা জানি, আকবরনামা অ্যান্ড আইনি আকবরী। ওকে, আকবরের সভাসদদের মধ্যে একজন ছিলেন এই আবুল ফজল। চলে যাই পরের, নিজামুদ্দিন। বইয়ের নাম কি? তাবাকাত ই আকবরী। নিজামুদ্দিন, খ্বাজা নিজামুদ্দিন আহমেদ। খ্বাজা নিজামুদ্দিন আহমেদ এর হচ্ছে তাবাকাত ই আকবরী। ইনিও আকবরের সভাসদদের মধ্যেই একজন ছিলেন। নেক্সট বদাউনির লেখা মুনতাকাব উল তারিক। মুনতাকাব উল তারিক এটা হচ্ছে বদাউনির লেখা, এখানে দেখো লেখা আছে আল বদাউনি। নেক্সট আব্দুল হামিদ লাহোরির। আব্দুল হামিদ লাহোরির বাদশাহনামা और पातशाहनामा। तो पातशाहनामा रिटन बाय अब्दुल हमीद लाहौरी। नेक्स्ट
কাফি খান এর লেখা বই মুন্তাকাব উল্লুবাব, মুন্তাকাব উল্লুবাব বাই কাফি খান। কাফি খানের লেখা বইয়ের নাম মুন্তাকাব উল্লুবাব। নেক্সট আলী মোহাম্মদ খান, আলী মোহাম্মদ খান মিরাটে আহমদি, মিরাটে আহমদি বাই আলী মোহাম্মদ খান। সবসময় বইয়ের নামগুলো এখান থেকে মনে রাখার চেষ্টা করবে, কারণ একই টাইপের নাম আমাদের গুলিয়ে যেতে পারে, ঠিক আছে? ছবিগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো লেখাগুলোর তুলনায়। আমির খুসরু, আমির খুসরুর লেখা অনেকগুলো বই আছে, যেমন দেখো, যেমন আছে তুগলকনামা, তেমনি তারিক ই আলাই বা খাজাইন উল ফুতুহ, আমরা নাম শুনেছি, এটাই বেশি নাম শুনেছি আমরা, খাজাইন উল ফুতুহ। নেক্সট নূর সিপিয়ার, আশিকা, এগুলো সব হচ্ছে আমির খুসরুর বই। আমির খুসরু কিন্তু খলজিদের টাইমে খুবই পপুলার একজন সভাকবি বা সভাসদ ছিলেন। নেক্সট গুলবদন বেগম, গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা, হুমায়ুন নামা লেখা গুলবদন বেগমের। নেক্সট গণেশ্বরা और ধ্যানেশ্বরের লেখা ভাবার্থ দীপিকা, ভাবার্থ দীপিকা। নামগুলো দেখো লেখা কিরকম ভাবে সেগুলো দিয়েও আমরা অনেকটা মনে রাখতে পারি, একটু অন্যরকম ভাবে লেখা। ভাবার্থ দীপিকা বাই জ্ঞানেশ্বরা और শ্রী জ্ঞানদেব। ওকে, নেক্সট ইবন বতুতা, ইবন বতুতা কার লেখা, সরি ইবন বতুতার লেখা বইয়ের নাম কি সফরনামা और রিহালা। এখানে বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি, দেখো দ্য রিহালা অফ ইবন বতুতা, দ্য রিহালা অফ ইবন বতুতা। বেশিরভাগ বইগুলোকে পরবর্তীকালে অ্যাব্রিজড ভার্সনে বিভিন্ন রাইটার নিয়ে এসেছে, যাতে এই বইগুলোতে কি লেখা আছে সেগুলো আমরা জানতে পারি। নেক্সট জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীরি, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি জাহাঙ্গীরের নিজের লেখা তুজুকি জাহাঙ্গীরি। নেক্সট আব্বাস খান সারওয়ানির লেখা তারিক ই শেরশাহী, তারিক ই শেরশাহী আব্বাস খান সারওয়ানি। ওকে, নেক্সট বাবরের লেখা তুজুকি বাবরি বা বাবরনামা, তুজুকি বাবরি বা বাবরনামা। এই যে বাবরনামা কার লেখা? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরের লেখা বাবরনামা और তুজুকি বাবরি। নেক্সট ইনায়েত খানের লেখা শাহজাহান নামা, ইনায়েত খানের লেখা শাহজাহান নামা, দেখো শাহজাহান নামা অফ ইনায়েত খান। নেক্সট জিমুত বাহনের লেখা দেয়ভাগ, জিমুত বাহনের লেখা দেয়ভাগ লেখা আছে দ্য হিন্দু ল অফ ইনহেরিটেন্স ইন বেঙ্গল, অর্থাৎ হিন্দু ল অফ ইনহেরিটেন্স মানে বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি তার ছেলে মেয়েদের মধ্যে কীভাবে ভাগ হবে, দ্যাট ইজ দ্য হিন্দু ল অফ ইনহেরিটেন্স, পার্টিকুলারলি বেঙ্গলের জন্য। নেক্সট সেক্কিলার और সেক্কিজার এর লেখা বই পেরিয়ার পুরাণম, পেরিয়ার পুরাণম। ওকে, এখানে বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি, রাইটারের নামও আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই অবধি ছিল হচ্ছে আমাদের মিডিভেল ইন্ডিয়ান বুকস। এছাড়াও আমরা মডার্ন ইন্ডিয়ান বুকস দেখব, যেগুলো মোটামুটি ফ্রিডম স্ট্রাগলের টাইম থেকে, অর্থাৎ ব্রিটিশদের এগেনস্টে আমাদের যে ফ্রিডম স্ট্রাগল সেই টাইম থেকে স্টার্ট করে আমাদের ইন্ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্স পরবর্তী বেশ কিছু বই যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। অবভিয়াসলি সেটা টানতে টানতে আমরা কারেন্ট জেনারেশন অবধি নিয়ে আসতে পারবো না, কারণ বইয়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো অলরেডি আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান বুকস কভার করেছি, আমাদের মিডিভেল ইন্ডিয়ান বুকসও কভার হলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।